মাত্র কদিন আগেই মেমারিতে সভা করেছিলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটা দিন যেতে না যেতেই আজকে আবারও জামালপুরে সভা করছেন। জামালপুরের সেলিমাবাদে তার আজকে সভা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই বর্ধমান লাগোয়া এলাকাগুলোতে এত পরপর ঘন ঘন সভা করার ঠিক কি প্রয়োজন? একেবারে বলা যেতে পারে মেমারির পাশাপাশি জামালপুর, খুব জোর 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স হবে, তার বেশি নয়। এই এত কম ডিস্টেন্সে এত কাছাকাছি ঘন ঘন এত সভা করছেন কেন তিনি? তাহলে কি অন্য কোনো স্বার্থ লুকিয়ে রয়েছে এর পিছনে? একেবারে কান পাতলেই বর্তমানে সেখান থেকে যে খবর উঠে আসছে, মানুষজনের যে অভিযোগ উঠে আসছে, তাহলে কি যেমনটা জানা যায়, বর্ধমান টু হুগলি তৃণমূলের বালি মাফিয়া রাজ, সেইটাকেই ধরে রাখার জন্যই কি বারংবার বর্ধমানে এত সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? অর্থাৎ এই বর্ধমান টু হুগলি, মেমারি হয়ে জামালপুর, এই সমস্ত এলাকাগুলোর বিধানসভার যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরকে জয় করানোর, যাদেরকে জেতানোর জন্যই বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভা করতে হচ্ছে। এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বর্ধমানে তার এই ঘন ঘন সভা, এবং কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের অন্যান্য স্টার ক্যাম্পেনার সায়নী ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব বারংবার কিন্তু মেমারি থেকে, মেমারি লাগোয়া বর্ধমান এলাকাগুলোতে বারংবার সভা করছে। একদিকে যখন পশ্চিমবঙ্গে 294টা আসনে নির্বাচন হচ্ছে, তাহলে এই 294টা বিধানসভা থাকা সত্ত্বেও কেবলমাত্র বর্ধমান লাগোয়া মেমারি থেকে শুরু করে এই সমস্ত এলাকাগুলোতে বারংবার কেন সভা করতে হচ্ছে? তাহলে কি বিরোধীদের অভিযোগই সত্যি? এই বিষয় নিয়ে অভিযোগ করেছেন মেমারির বিজেপি প্রার্থী মানব গুহ। তার বক্তব্য একবার শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জামালপুরে সভা করছেন, মেমারি থেকে একদম কাছে বলা যেতে পারে। কদিন আগে তো মেমারিতেও সভা করে এসেছেন, তাহলে বারবার এই মেমারি, জামালপুর এই সমস্ত জায়গায় এতবার করে সভা করার কেন প্রয়োজন পড়ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় মেমারি, জামালপুর এবং বর্ধমানেই সভা করবেন, এবং তার কারণটা পাবলিক বলছে। কান পাতলেই বাজার থেকে যেটা শোনা যাচ্ছে, এই যে তৃণমূলের যে বালির কারবার, সেটা তো বর্ধমান হয়ে, জামালপুর হয়ে, মেমারি হয়ে চলছে হুগলি টুগলি পর্যন্ত। সেই জন্য এইসব প্রার্থীদের যেটাতেই হবে, এটা পাবলিক বলছে, এবং তৃণমূলের লোকেরাও খুব ভালো করে জানে পাবলিক কি বলছে। পাবলিক বলছে এই যে যে সমস্ত জায়গায় বালি মাফিয়ারা রয়েছে, জামালপুরে বালি মাফিয়া, মেমারিতে বালি মাফিয়া, বর্ধমানে বালি মাফিয়া, যারা এই যে দামোদরের বালি নিয়ে চুরি জোচ্চুরিগুলো করছে, এদেরকে তো জেতাতেই হবে। কারণ এরাই হচ্ছে তোলামূলের আসল ভরসা। এই বালি মাফিয়ারা টাকা না দিলে আইপপিসির পকেটে টাকা ঢুকবে কি করে? বালি হচ্ছে এখন তৃণমূলের, তোলামূলের কাটমানির সবচেয়ে বড় অঙ্ক। এই বালি থেকে প্রচুর পরিমাণ টাকা একটা তোলামূল তোলে, এবং সেটা পিসি ভাইপোর পকেটে যায়। ফলে এই যে প্রার্থীগুলো হয়েছে তোলামূলের, জামালপুরে, মেমারিতে, বর্ধমানে, এরা কিভাবে প্রার্থী হয়েছে তৃণমূলের লোকও ভালো করে জানে, বর্ধমানের পাবলিকও ভালো করে জানে, মেমারির লোকও ভালো করে জানে এইসব লোকগুলোকে কেন প্রার্থী করা হয়েছে। কারণ বর্ধমান, জামালপুর, মেমারি, এই যে বালির রুট, বালি কারবারিদের রুট, বালি মাফিয়াদের রুট, এটা সম্পূর্ণভাবে ওপেন করে দেওয়া হবে, এবং এখানে এই বালির যে কারবার সে আরো ফুলে ফেঁপে উঠবে। কিন্তু সেটা মেমারিতে হবে না, কারণ মেমারিতে এই বালির কারবারি জিতবে না। মেমারিতেও একজন বালির কারবারি এবং মদের ব্যবসায়ী বা তৃণমূল প্রার্থী করেছে, সে জিতবে না, কোনো রকমই জিততে পারে না, মেমারিতে পদ্মফুল ফুটছে। অন্যদিকে যেমনটা আপনিও অভিযোগ করছেন, মেমারি বিধানসভায় বারংবার বিজেপির ফ্ল্যাগ ইত্যাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। এত স্টার ক্যাম্পেনের বারংবার গিয়ে প্রচার করার পরেও এত ভয় কিসের? মানব গুহকে কি তাহলে ভয় পাচ্ছে অভিষেক বা তৃণমূল? মানবকে যে ভয় পাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আর কারা স্টার ক্যাম্পেনার? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের স্টার ক্যাম্পেনার? ওর যোগ্যতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ও আবার স্টার ক্যাম্পেনার কত থেকে হলো? 2014 আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব কি ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় পিসি, তাই 2014 সালে টিকিট পেয়ে সাংসদ হয়েছে। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা কি আছে? সায়নী ঘোষ আবার স্টার ক্যাম্পেনার কবে থেকে হলো? সায়নী ঘোষ মহাদেবের মানে শিবলিঙ্গে কন্ডমের ছবি দিয়েছিল, সে আবার স্টার ক্যাম্পেনার কথা হলো। আর এই যে যারা আসছে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী, মেমারি খুব শিক্ষিত এলাকা, তারা এই সমস্ত উল্টোপাল্টা লোককে দেখে, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীকে দেখে ভোট দেবে না। মেমারির মানুষ এবার ঠিক করে নিয়েছে, কোনো বহিরাগত বালির ব্যবসায়ী আর মদের ব্যবসায়ীকে এবার আর জেতাবে না। তৃণমূল হারছে নিশ্চিত, পদ্মফুল ফুটছে। অর্থাৎ মানব গুহ যে অভিযোগ করছে, যেমনটা আপনারা শুনলেন, পরিষ্কারই বালি মাফিয়া রাজের টাকা, যে পরিমাণ টাকার অঙ্ক উঠে আসে সেটাকে বজায় রাখার জন্য, বহাল রাখার জন্য সেখানকার যে সমস্ত প্রার্থী তাদেরকে, তারা জিততে পারে, তার জন্য বারংবার ক্যাম্পেইন করার প্রয়োজন পড়ছে মেমারি এবং বর্ধমান সংলগ্ন এলাকাগুলোতে। এবং যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এই সমস্ত এলাকায় ছুটে যাচ্ছেন, তিনি নিজে গিয়ে ক্যাম্পেইন করছেন, এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা বারংবার এই সমস্ত জায়গায় ক্যাম্পেইন করছে। এমনটাই কিন্তু মানব গুহর অভিযোগ। অন্যদিকে আর যে ছবিগুলো উঠে আসছে, বারংবার কিন্তু মেমারিতে পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে, বিজেপির পতাকা খুলে দেওয়া হচ্ছে, ব্যানার, ফেস্টুন ইত্যাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। তাহলে কি আরেকটা যে অভিযোগ বারংবার উঠে আসছে, মানব গুহকে কি সত্যি সত্যি ভয় পাচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা?
অর্থাৎ সেখানে যে তৃণমূল হারবে এটা পরিষ্কার হয়ে গেছে, যার জন্য বারংবার মেমারিতে মানব ভোর পোস্টার সহ বিজেপির ব্যানার বা বিজেপির ফ্ল্যাগ ইত্যাদি ছিঁড়ে ফেলা হচ্ছে, খুলে ফেলা হচ্ছে। এতবার প্রচার করা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটিয়ে জেতার আশা করছেন তৃণমূল কংগ্রেস। এই অভিযোগ কি একেবারে সত্যি? আগে সেই ছবি একবার দেখাবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেমারি 1 নম্বর ওয়ার্ডের খাঁড়োতে, এবং তৃণমূল এখানে এতটাই ভয় পেয়ে গেছে, সেজন্য কাপুরুষের মতন, নির্লজ্জের মতন মানবঘোর যত ব্যানার ফ্লেক্স ছিল, বিজেপির যত পতাকা ছিল, খুলে ড্রেনে ফেলে দিতে হয়েছে। এটার চাল লাগা তৃণমূলের এই কাপুরুষ বাহিনীর এই ভয়টা খুব ভালো লাগছে। কিন্তু ভাই, যে মানুষের মনে ঢুকে গেছে তাদেরকে তোরা ফেলতে পারবি না। আজকে যে তোরা পতাকাগুলো, বিজেপির পতাকাগুলো ড্রেনে ফেললি, 29 এপ্রিল মানুষ ভোট দিয়ে তৃণমূলকে এবার এই মেমারির ড্রেনে ফেলবে মেমারির মানুষ। চলুন আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি কি অবস্থা। যতগুলো পতাকা ছিল আমরা এখানে খুলে 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 আমরা লোকজন, কাপুরুষ লোকজন এই সমস্ত আমাদের পতাকাগুলো, দলীয় পতাকাগুলো পুকুরে, খালে, ড্রেনে ফেলে দিয়েছে। তৃণমূলকে পরিষ্কার বলছি যে মেমারির ভেতরে ফেলে দিয়েছে। তৃণমূলকে পরিষ্কার বলছি, এই কাপুরুষ নির্লজ্জ তৃণমূলের নেতাদের, কর্মীদের পরিষ্কার বলছি, 29 এপ্রিল মানুষ পদ্ম ফুলে এমন ভাবে ভোট দেবে, 4 মে তোদেরকে এই ড্রেনেই ফেলবে মানুষ। লিখে রাখ, তোদের এই ড্রেনেই তোদেরকে ফেলবে মানুষ। এত কিছু করার পরেও এতটা আত্মবিশ্বাসের অভাব, যেখানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে সভা করছেন, তৃণমূলের এত নেতা নেত্রী যাচ্ছে, বারংবার একই জায়গায় ঘন ঘন সভা হচ্ছে, তারপরেও এত মনে ভয় যে মানব ভোর পোস্টার ছিঁড়ে ফেলতে হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিজেপি পতাকা খুলে ফেলতে হচ্ছে। আজকে প্রথম নয়, এর আগেও মানব ভোর একই অভিযোগ করেছেন এবং একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে। এবং সর্বোপরি দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসছে, প্রথমে যেমনটা বলছিলাম, এই বারংবার ঘন ঘন বর্ধমানে এতগুলো সভা, তাহলে সত্যি সত্যি যে অভিযোগটা মানব ভুয়া করছেন যে বালি মাফিয়া রাজ বাঁচানোর জন্য এই ঘটনা ঘটছে, বালি থেকে প্রচুর অঙ্কের টাকা আসে, সেই টাকা যাতে বহাল থাকে এবং সেখানকার প্রার্থীরা জিততে পারে, তার জন্য এই ঘটনা, আপনারাও কি তাই মনে করছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।